এখানে আমাদের মূল পরিচয় হচ্ছে ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় না বা অন্য কোনো কিছু, আমাদের মূল পরিচয় হচ্ছে বাংলাদেশী আমরা। হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি, আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। চিল্লায় বলো আমাদের পরিচয় কি? আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী। আমি আগে বাঙালি পরে মুসলমান, যে বিশ্বাস করবে সে কাফের। সে খালি স্লোগান একটাই, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ধর্ম। তারেক জিয়া বলতেছে যে ধর্মের চাইতে দেশ বড়, উনি বলতেছে ধর্মের চাইতে দেশ বড়। আমি বলি নেতাদেরকে একটু মাথা ঠান্ডা করে কাজ করুন, নতুবা মুসলমানদের দেশে উল্টো পাল্টা কথা বললে মুসলমানরা কাউন্টার দেবে, ক্ষতি হবে দলের। আপনি বড় ভাই আমাদের, আপনাকে স্যালুট করি, তারেক জিয়ারা সম্মান করি, খালেদা জিয়ারা সম্মান করি, কারণ খালেদা জিয়া 3 বারে না 4 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার সন্তানদের আমরা স্যালুট করি, বগুড়ায় মাহফিল করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কারণে দেশ ত্যাগ করেছিলেন। তুমি যদি সেই নবীর উম্মত হও, তোমার মুখ থেকে উচ্চারিত হবে আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ধর্ম বড়। স্লোগানটা কি হবে? আমার চাইতে দল বড়। আমি যে দলটা করি, যে দল করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা করেন, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। যে দল করলে দেশের ক্ষতি হয় ওই দলের তালাক দাও, যে দল করলে ধর্মের ক্ষতি হয় ও দল তালাক দাও, যে দল করলে মানুষ খুন হয় ও দল তালাক দাও। আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, আর দেশের চাইতে কি বড়? ধর্ম বড়। যে দল করতে গেলে ধর্ম টিকায় রাখা যায় না, ওই দল করলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। তাহলে স্লোগান একটাই, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ধর্ম বড়। চরমনাই হুজুর আর বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বাংলাদেশ জামাত ইসলামী দুইজন একটু অন্যভাবে ছিল। যখন আবার দুইজন এক জায়গায় হয়ে গেল, দেখলাম দুইজন মাটির মানুষ। দেখেননি আপনারা? এই কি চরমনার পীর সাহেবের সঙ্গে জামাত ইসলামের আমি দেখা করেছি, দেখেছেন আপনারা সে দৃশ্য? এবার দুইজন বক্তব্য সংবাদ সম্মেলন করে বলেছে দুইজনের ভোট বাক্স হবে একটা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দুইজনের ভোট বাক্স হবে কয়টা? তার মানে আমরা দুই দল এক। এতদিন পর্যন্ত কিছু কিছু লোক আমাদেরকে বলতেন, যখন ধর্মের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, তখন কিছু কিছু মুসলমান বলতো, ও হুজুররা কি করে ইসলামী রাষ্ট্র গঠন করবে, হুজুররা হুজুরদের ভিতরে মিল নেই। তাই বলতো না? তাই বলতো না? আচ্ছা, এখন চরমনাই হুজুরা জামাত ইসলাম মিল হয়ে গেছে, এখন কি বলবা দুলা ভাই? কি এখন তোমরা কি বলবা? এখন ওরা কি বলতে জানেন? ও মিলতাল হলে কি হয়, জায়গায় গিয়ে আবার পৃথক হয়ে যাবে। তার মানে এগুলো পরিকল্পিত কথা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার দেখলাম বিএনপি মহাসচিব তিনিও গেছেন ওই চরমনার হুজুরির বাড়িতে দেখা করার জন্য। চরমনাই হুজুর চিন্তা করতেছে, আসবা না, সবাইকে আইতে হবে। বিএনপির লিডার গেলেন চরমনার বাড়ি। চরমনায় আর বিএনপির লিডার দুইজনে একমত হয়েছে, কেউ কারোর বিরুদ্ধে কথা বলবো না। তারপরে একমত হয়েছে শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না, শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এদিকে এনারা বলতেছে, আবার আমাদের লন্ডনের থেকে বড় ভাই তারেক জিয়া বলতেছে যে ধর্মের চাইতে দেশ বড়, উনি বলতেছে ধর্মের চাইতে দেশ বড়। আমি বলি নেতাদেরকে একটু মাথা ঠান্ডা করে কাজ করুন, নতুবা মুসলমানদের দেশে উল্টো পাল্টা কথা বললে মুসলমানরা কাউন্টার দেবে, ক্ষতি হবে দলের। আপনি বড় ভাই আমাদের, আপনাকে স্যালুট করি, তারেক জিয়ারা সম্মান করি, খালেদা জিয়ারা সম্মান করি, কারণ খালেদা জিয়া 3 বারে না 4 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার সন্তানদের আমরা স্যালুট করি, বগুড়ায় মাহফিল করতেছি। আপনারা বিদেশে বসে থেকে কিছু বুঝতে পারতেছেন না, এখানে কি কায়দায় দুর্নীতি চলছে, ওগুলো ওখানে বসে দেখলে হবে না, দেশে এসে দেখা লাগবে। বিএনপি আর জামাতের ভিতরে এখন যদি মতপার্থক্য সৃষ্টি হয়, ক্ষতি কিন্তু আমাদের হবে, আর উপকার হবে বলে আওয়ামী লীগের। এই জন্য এখন কোন অবস্থায়
বিএনপি এবং জামাতের ভিতরে মতনৈক্য তৈরি করা যাবে না। সবাইকে মিলেমিশে কথা বলতে হবে। কথা বলার আগে ভেবে চিন্তে অনেক চিন্তা ভাবনা করেই কথা বলা লাগবে। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, সবাই আমার ভাই। এক হাত ডাইন হাত আর এক হাত বাম হাত, আমি সবাইকে নিয়ে চলতে চাই, কিন্তু কথা বলতে গেলে দুই পক্ষের হিসাব কিতাব করেই বলতে হবে। আচ্ছা, আইয়ামে জাহিলিয়াত মানে কি বলেন তো? অন্ধকারের যুগ, এটা আমরা সবাই বলি। জাহিলিয়াত মানে অন্ধকার। আচ্ছা বলুন, তখন কি সূর্য উঠতো? এই কথা বলেন, তখন কি সূর্য উদয় হতো? তাহলে অন্ধকার কেন? তখন কি রাত দিন হতো না? হতো না। তাহলে অন্ধকার কেন? অন্ধকার এই কারণে তৎকালীন সময়ে সব শিক্ষা সমাজে চালু ছিল, ধর্মীয় শিক্ষা সমাজে চালু ছিল না। তাহলে যেই সমাজে ধর্মীয় শিক্ষা চালু না থাকে ওই সমাজটা কি সমাজ হয়? অন্ধকার সমাজ হয়, জাহিলিয়াতের সমাজ হয়। আজকে আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, রাজনীতি করেন আর নাই করেন, যেই সমাজে কোরআন নাই ওই সমাজটা জাহিলিয়াতের সমাজ। কিছু কিছু নেতারা বলতেছে আগে দেশ তারপরে ধর্ম। আপনারা কি একমত? আগে ধর্ম তারপরে দেশ। যে দেশে ধর্ম পালন করা যায় না সে দেশে থাকার চাইতে না থাকাই ভালো। আল্লাহর রসুলের সবচেয়ে প্রিয় দেশ ছিল মক্কা। মক্কার মানুষের কাছে যখন পেরিয়ে উঠলেন না, তখন তিনি পালিয়ে গেলেন কোথায়? মদিনায়। কিসের জন্য? ধর্মের জন্য। কিসের জন্য? এই কথা বলেন, কিসের জন্য? ধর্মের জন্য। যখন তিনি যাই, অবশ্যই দেশপ্রেম থাকা স্বাভাবিক। দেশপ্রেম যার ভিতরে নেই, দেশপ্রেম একটা ঈমানের অংশ। তিনি যখন যান, কাবার সামনে দাঁড়িয়ে দুই চোখের পানি ফেলাচ্ছে। আবু বকর পিছন দিকে থেকে ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় মক্কা থেকে চলে যেতে মন চাচ্ছে না? নবী বলেন, আবু বকর, এখানে আমি জন্ম নিয়েছি, এটা আমার দেশ। আমার জীবনের চাইতে প্রিয় একটা দেশ হলো মক্কা, কাবা ঘর। কিন্তু এখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে শুধু ধর্মের কারণে। কিসের কারণে? ধর্মের কারণে। উনি যখন কাবার চত্বর থেকে চলে যান, তখন কাবারে লক্ষ্য করে বলেছিলেন, কাবা, বড় আশা ছিল তোর পাশে থাকবো, বড় আশা ছিল তোর একটু খেদমত করব, কিন্তু তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে কাবা। আমি চলে যাচ্ছি, আবার হয়তো একদিন ফিরে আসব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কারণে দেশ ত্যাগ করেছিলেন। তুমি যদি সেই নবীর উম্মত হও, তোমার মুখ থেকে উচ্চারিত হবে, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ধর্ম বড়। স্লোগানটা কি হবে? আমার চাইতে দল বড়। আমি যে দলটা করি, যে দল করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা করেন, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। যে দল করলে দেশের ক্ষতি হয় ওই দলের তালাক দাও, যে দল করলে ধর্মের ক্ষতি হয় ও দল তালাক দাও, যে দল করলে মানুষ খুন হয় ও দল তালাক দাও। আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আর দেশের চাইতে কি বড়? ধর্ম বড়। যেই দেশে থাকতে গেলে, যেই দল করতে গেলে ধর্ম টিকায় রাখা যায় না, ওই দল করলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। তাহলে স্লোগান একটাই, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ধর্ম বড়। আমার প্রিয় সাথীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন ধর্মের কারণে। নবী মদিনায় যে ইসলামে একটা রাষ্ট্র তৈরি করলেন। রাষ্ট্র তৈরি করার পরে তিনি আবার যখন দেশে ফিরে আসলেন, যারা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, দেশ থেকে বের করে দিয়েছিল, তিনি এসে জাতির সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। এই আদর্শ একমাত্র রসুল ছাড়া অন্য কেউ দেখাইতে পারিনি, পারবে না, পারা সম্ভব
নয়। তাহলে সেই নবীর নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ আর সালাম পড়ে না, ওই ব্যক্তির চাইতে বড় কৃপণ আর কেউ হতে পারে না। তাহলে রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।